বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। দুই দেশের এই বন্ধুত্বের বন্ধন কেবল কূটনীতি, শ্রমবাজার বা বাণিজ্যিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দিন দিন তা সাংস্কৃতিক মেলবন্ধনেও রূপ নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দুই দেশের এই ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আর এই রাষ্ট্রীয় সফরের একটি বিশেষ দিক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ আলোচনার জন্ম দিয়েছে, যা দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগকে এক অনন্য উপায়ে ফুটিয়ে তুলেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। দুই দেশের সরকার প্রধানের এই শীর্ষ বৈঠকে শ্রমবাজারের উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ঐতিহাসিক সফর, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং দুই নেতার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়। আর সেই ভিডিওতেই দেখা মেলে এক চমকপ্রদ ও গৌরবময় দৃশ্যে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া জনপ্রিয় গান মহাজাদু। বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সফরে অফিসিয়াল ভিডিওতে বিদেশি একজন রাষ্ট্রনায়কের ভেরিফাইড প্ল্যাটফর্মে বাংলা গান ব্যবহার, এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বাংলাদেশি নেটিজেনরা বিষয়টিকে অত্যন্ত গর্বের এবং বিশেষ সম্মানের হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার একটি গানের এমন গৌরবময় পরিস্থিতি স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষ ও সঙ্গীতপ্রেমীদের দারুণভাবে আনন্দিত করেছে। লোকগানকে আধুনিক রিমিক্সে নতুন ও বৈচিত্র্যময়ভাবে শ্রোতাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে হাবিব ওয়াহিদের জুড়ি নেই। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান হিসেবে প্রকাশিত হয়েছিল এই মহাজাদু। গানটিতে হাবিব ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাজিকিস্তানের জনপ্রিয় শিল্পী মেহের নিগরি রুস্তম। বাংলার আধ্যাত্মিক লোকধারা ও ফার্সি কাব্যিক আবহে চমৎকার সংমিশ্রণে নির্মিত এই ফিউশন গানটি প্রকাশের পরপরই শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে। তবে বছর না ঘুরতে গানটি যে এভাবে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করবে তা হয়তো কেউ ভাবেনি। ডিজিটাল দুনিয়ায় এই ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রশংসার জোয়ার বইছে। ফেসবুক ও ইউটিউবের কন্টেন্ট বক্সের সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়ার ব্যক্তিত্বরা সাধুবাদ জানাচ্ছেন। নেটিজেনদের মতে এটি কেবল একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, বরং এটি প্রমাণ করে যে বিশ্বমানের কন্টেন্ট তৈরিতে বাংলাদেশি সঙ্গীতের আবেদন কতটা শক্তিশালী। অন্য একটি দেশের রাষ্ট্রীয় প্রোটোকল টিম যখন তাদের অফিসিয়াল প্রচারণায় এই গানটি বেছে নেয়, তখন তা হাবিব ওয়াহিদের অনন্য সঙ্গীত সৃষ্টির পাশাপাশি পুরো বাংলাদেশের সৃষ্টিশীলতাকে আন্তর্জাতিকভাবে সম্মানিত করে। বিশ্বমঞ্চে বাংলা গান ও সংস্কৃতির এই উপস্থিতি বাংলাদেশের জন্য একটি বড় সাংস্কৃতিক স্বীকৃতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর মালয়েশিয়া সফরের রাষ্ট্রীয় স্মারক হিসেবে মহাজাদু গানের সুর দুই দেশের মৈত্রী ও সাংস্কৃতিক বিনিময়কে আরও মধুর ও স্মরণীয় করে রাখবে। আগামী দিনগুলোতে এই ধরনের সাংস্কৃতিক আদান প্রদান বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে, এটি সবার প্রত্যাশা।